শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই তাই মারা গেলেন। বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন। সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। উত্তাল ভারত, ছাত্রদের হাতে গণধোলাই খেয়ে পদত্যাগ করে কেঁদে কেঁদে যা বললেন নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, গত কয়েকদিন যাবত ধরে ভারতে তীব্র আন্দোলনের মুখে পড়েছে ভারতের বিজেপি নেতাকর্মীরা, পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতের রাজনৈতিক আকাশে নেমে এসেছে ঝড়। দিল্লির রাজপথ এখন আর সাধারণ কোনো রাজপথ নয়, এটা যেন যুদ্ধক্ষেত্র। হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমজীবী মানুষের গর্জনে কেঁপে উঠেছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, বেকারত্ব, মূল্যস্ফীতি আর সরকারকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক একসাথে বিস্ফোরিত হয়েছে রাস্তায়। শুধু স্লোগান নয়, এবার ছাত্ররা হাতে নিয়েছে লাঠি, ব্যানার আর আগুনের মশাল। তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর হৃদয়ে অবস্থিত ইন্ডিয়া গেটে যখন ছাত্ররা মানব ঢাল তৈরি করল, তখনই শুরু হয় সত্যিকারের অর্থে এক নতুন অধ্যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মোদীর গাড়িবহর আটকে ফেলে বিক্ষুব্ধ জনতা। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো কল্পনার অতীত। প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে ক্ষুব্ধ ছাত্ররা শুরু করে গণধোলাই। নিরাপত্তা বাহিনীর সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেই রণক্ষেত্র থেকে মোদীকে নিরাপদে সরাতে পারেনি। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায় পড়ে যাচ্ছেন মোদী, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে পোশাক। দেশজুড়ে ছড়িয়ে পড়া সেই ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জনতার রোষ থেকে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েন প্রধানমন্ত্রী। লোকসভা ভবনের ভিতরে ঢুকে মোদী ভাঙ্গা কণ্ঠে বলেন, আমি আর পারছি না, আমার জন্য দেশের ছাত্ররা কাঁদে। ক্ষুধার্ত যুবকরা যদি আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই মুহূর্তে মোদী চোখের জল মুছতে মুছতে সংসদের স্পিকারের হাতে লিখিত পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল এই দৃশ্য দেখে হতবাক মন্ত্রিসভা, হতবিহ্বল শাসক দল বিজেপি। দেশের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখে নেয় 22 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের এক নাটকীয় সমাপ্তি। মোদী পদত্যাগের পর বিজেপির অভ্যন্তরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। একদল নেতা বলছেন এভাবে পদত্যাগ করা আত্মসমর্পণের শামিল। আবার আরেক দল নেতার মত, ছাত্রদের রোষ এতটাই তীব্র ছিল যে মোদীর আর কোনো উপায় ছিল না। ইতিমধ্যে পার্টি অফিসের বাইরে শুরু হয়েছে ভাঙচুর, এমনকি কয়েকটি রাজ্যে বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাকিস্তান, চীন, নেপাল সহ প্রতিবেশী দেশগুলো বলছে ভারতের রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। হোয়াইট হাউস থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ভারতের গণতন্ত্র বড় এক মোড়ে দাঁড়িয়ে গেছে। পদত্যাগের পর নরেন্দ্র মোদী এক আবেগঘন ভাষণ দেন, কণ্ঠ ভারী, চোখে অশ্রু। তিনি বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম এক শক্তিশালী ভারতের, কিন্তু যদি আমার স্বপ্ন ছাত্র যুবকের চোখের জল দিয়ে ভিজে যায়, তবে সেই স্বপ্ন অর্থহীন। আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, আজ আমি আর প্রধানমন্ত্রী নই, আমি কেবল সাধারণ নাগরিক। মোদীর পদত্যাগের সাথে সাথে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী? কংগ্রেস কি এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে, নাকি নতুন কোনো জোট উঠে আসবে নেতৃত্বে? সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছে, এই উত্তাল ভারতকে শান্ত করতে আসলে কে সক্ষম? ভারতের ছাত্র আন্দোলন আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তারা দেখিয়ে দিয়েছে জনগণের শক্তি যে কোনো ক্ষমতার চেয়ে বড়। কিন্তু মোদীর পদত্যাগ কি সত্যি সমাধান, নাকি এটি কেবল নতুন সংকটের সূচনা? সময় দিবে সেই উত্তর। বিষয়টা কিন্তু আসলে ভাববার মতো। গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজ গুলো আছে, সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায়? দেখেন, গেল পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে। তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন, তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই। কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে। দেখেন,
7 মাস শেখ হাসিনা, শেখ রেহানা এদের কোনো ছবি, ফুটেজ, ভিডিও কোথাও কোনো কিছু নাই। বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজে আসছেন না? বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন। ওই দিন আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি, এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই, খেয়াল আছে তো? এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই। আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে, ভারতের ইন্দোর না কোথায় একটা প্লেন গেছে, কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই। আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন। সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে, আমরা যেটা খবর পাইলাম। ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন, সরকারের বিশেষ প্রটোকলে আছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না, শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছে। আসলে বিষয়টা কেমন, মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান। কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন। তিনি সারা বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন, এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু ভারতে তীব্র আকারে আন্দোলন হচ্ছে। নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে ছাত্র জনতা মাঠে নেমেছে। নরেন্দ্র মোদী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এর মধ্যে নরেন্দ্র মোদীর বাসার সামনে আন্দোলন করেছে, হামলার শিকার হয়েছিল নরেন্দ্র মোদী। রীতিমতো তার বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল ছাত্র জনতা। দর্শক, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। দর্শক, অবশেষে শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ পাওয়া গিয়েছে। শেখ হাসিনা ভারতে নেই। শেখ হাসিনা তাহলে কোথায় আছে? দর্শক, শেখ হাসিনা কি ছাত্র জনতার হামলার শিকার হয়েছেন? দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করেন? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।